হরে কৃষ্ণা। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজও এক অদ্ভুত লীলা কথা আপনাদের সামনে নিয়ে এসেছি। এক চমৎকার লীলা কথা। ভগবান ভক্তের বসে থাকেন সবসময়। ভগবান সবসময় ভক্তের প্রেমের বসে থাকেন। আর প্রেমের বসে ভগবান ভক্তের জন্য কি না কি করতে পারেন। কেবল একমাত্র প্রেমের জন্যই ভগবান সবকিছু করতে পারেন। সবকিছু তো তার তো আছেই, কিন্তু একমাত্র যদি দেওয়ার থাকে, মান মানা ভাবো, মনটা আমায় দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। তাই আজকে চলুন এক ভক্তের লীলা কথা আমরা শুনবো, যে লীলা কথা শোনা মাত্রই আমাদের ভিতরে প্রেমের সঞ্চার হবে, ভক্তির সঞ্চার হবে। যত আমরা লীলা কথা শুনবো তত ভগবানের প্রতি প্রেম এবং ভক্তি বৃদ্ধি পাবে, আর নিত্য আনন্দ লাভ করা যাবে। যে ভগবান ভক্তের জন্য এইরকম করতে পারেন, তাহলে আমরাও যদি ভগবানের ভক্ত হই, ভগবানকে যদি ভালোবাসি, তাহলে ভগবান না জানে আমাদের জন্য এরকম লীলা করতেই পারেন। আজকে চলুন সেই এক ভক্তের লীলা কথা আমরা শ্রবণ করি। রাজস্থানের এক ছোট্ট কৃষক পরিবারের জন্ম, নাম ধন্না ঝাট। এই ধন্না ঝাট খুবই বাচ্চা ছিলেন, কিন্তু মন অত্যন্ত সরল, অত্যন্ত সরল। আর এই সরল হৃদয়, সরল মনে ভগবানের যদি কেউ সেবা করে থাকে, ভালোবাসে, তাহলে ভগবান অতি প্রসন্ন হয়ে যান। আজকে জানাবো সেই ধন্যজাটের জীবন কাহিনী। এক অদ্ভুত চমৎকার লীলা নিয়ে শুরু। ওনার বাবা গরিব কৃষক পরিবারের ছিলেন। অনেক গোয়াল ছিল, অনেক গোপালন, অনেক গাভী ছিল। সেসব গাভী বিভিন্ন মাঠে জঙ্গলে নিয়ে গোচারণ করতেন। আর এই ধন্যাঝাট, তিনিও ওনার বাবার সাথে এই গোচারণ করতেন। ওনার পরিবারের একজন কুলগুরু ছিলেন। এই কুলগুরু মাঝে মধ্যেই আসতেন। তো এক সময় ওনার কুলগুরু এই ধন্যাঝাটের বাড়িতে এসেছিলেন। আর এই কুলগুরু কিছুদিনের জন্য ধন্যাঝাটের বাড়িতে ছিলেন। ধন্যাঝাট কুলগুরু আসাতে ধন্যাঝাট খুবই খুশি হতেন। আর এই কুলগুরু যখনই আসতেন, তখন ওনার কাছে একটা শালগাম শিলা ছিল। এই শালগাম শিলাটাকে খুব সেবা অর্চনা করতেন। আর এই ধন্যাঝাট কুলগুরু সেই ভগবানের সেবা, শালগামের শিলা অর্চন করা, কিভাবে সেবা করে, কিভাবে পূজা দেয়, কিভাবে ভোগ লাগায়, সে সমস্ত কিছু বসে বসে দেখতো আর খুব আনন্দ পেতেন। যে আহা, এত সুন্দর, এত সুন্দর শালগাম শিলার বিগ্রহ সেবা করছেন আমাদের গুরুদেব, কত সুন্দর আনন্দ পেতেন। মনে একটা উৎফুল্ল হতো। আর ধন্যাচাঁদ ভাবতেন যে আমিও যদি এরম যদি সেবা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো কিছু দিনের জন্য তো কুলগুরু এসেছিলেন। প্রত্যেক দিন শালগাম বিগ্রহকে অর্চনা করতেন, সিংহার করাতেন। আর ধন্যাচাঁদ বসে বসে দেখতেন। মনের ভিতরে ভাব জাগ্রত হলো ধন্যার, যে গুরুদেবের কাছে আমার একটা ইচ্ছা, গুরুদেব যে শালগাম শিলা চাইছে, সেই শালগাম শিলাটা আমার দরকার। বালক তো না, সরল মন। আর শালগাম শিলা যে স্বয়ং ভগবান, ভগবান রূপে তাকে পূজা করা হয়। আর ধন্যার তো এই তো অভিজ্ঞতা ছিল না। সে তো সরল মন, সে জানে গুরুদেব পূজা করছে, আমিও পূজা করব। আমারও ওই শালগাম শিলা চাই, গুরুদেবের কাছে ওই শালগাম শিলা চেয়ে নেব। কি সরল মন দেখুন। যেদিন গুরুদেব চলে যাবেন, ঠিক তা আগের দিনকে এই ধন্যাঝাট ওই গুরুদেবের কাছে গেলেন আর বললেন, গুরুদেব, আমার একটা ইচ্ছা, কৃপা করুন আমাকে। গুরুদেব বললেন, বলো বলো ধন্যা, কি চাই তোমার? ধন্যা বললেন, গুরুদেব, আপনি যে শালগাম শিলা পূজা করেন না, ওই শালগাম শিলাটা আমায় দিতে হবে। আমায় দিয়ে যাও, আমি ওই শালগাম শিলা পূজা করব। গুরুদেব তো বালকের সরল মনের এই কথা শুনে একটু স্মিত হাসলেন। বালক তো না, শালগাম শিলা নিয়ে কিভাবে পূজা করবে? শালগাম শিলার পূজা করতে গেলে, তার সেবা করতে গেলে অনেক নিয়ম, অনেক কিছু। বালক বোঝে না তো, তাই এরকম বলছে। কিন্তু ধন্যাঝাট তো জেদ ছাড়লেন না, গুরুদেবের কাছে চাইতেই থাকলেন, হে গুরুদেব, আপনি আমায় দেবেন তো? বলুন না গুরুদেব, দেবেন তো? এই শালগাম শিলা দেবেন তো? আমি শালগাম শিলা সেবা করতে চাই। ব্যাস, ধন্যাচাঁদের জেদ দেখে
গুরুদেব আশ্চর্য হলেন আর বললেন, ঠিক আছে ধন্না, ঠিক আছে, কালকে যাবার সময় তোমার আমার এই শালগাম শিলা দেব। ধন্নাঝাট তো খুবই খুশি হলেন যে গুরুদেব দেবে বলেছেন। যেদিন চলে যাবেন সেই দিনকে আগের দিন রাত্রে গুরুদেব ভাবছেন কি করা যায়, এই বালকের জেদ তো ছাড়ছেই না, কিছু তো একটা উপায় বার করতে হবে। তখন একটা মাটির ডালা তৈরি করলেন, তাতে কালো রং করলেন, আর খুব সুন্দর। গুরুদেবের শালগাম শিলাটা ছোট ছিল, আর ধন্নাঝাটের জন্য একটা খুব বড় শালগাম শিলা বানালেন। তাতে একদম খুব সুন্দর করে একদম সেরকম শালগাম শিলা তৈরি করলেন যেটা গুরুদেবের কাছে আছে। খুব সুন্দর শালগাম শিলা তৈরি করে সিংহাসনে প্রতিষ্ঠিত করে রাখলেন। যেখানে শালগাম শিলা গুরুদেবের ছিল সেই জায়গা মাটির তৈরি করা শালগাম শিলা সেখানে সেই জায়গায় রাখলেন। আর ওনার আসল যে শালগাম শিলা ওই শালগাম শিলার একটু নিচেই রাখলেন, নিচের বেদিতে। গুরুদেব জানেন তো না বাচ্চার মন কি চায়, বালকের মন কি চায়। কারণ বালক ছোট থেকে বড় যদি কিছু জিনিস দেখে খুব সুন্দর যদি হয় তা বাচ্চা সেটাই চেয়ে বসে। গুরুদেব তাই করলেন। আর পরের দিন ধন্নাঝাট খুবই উৎসুক হয়ে আছে যে শালগাম শিলা পাবো। গুরুদেবের কাছে ছুটে গেলেন, গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি তো চলে যাবেন, শালগাম শিলা দাও আমায়। গুরুদেব বলছেন, হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না, আসো। মন্দিরে নিয়ে গেলেন ধন্নাঝাটকে। ধন্নাঝাটকে দেখে বললেন, ধন্না দেখো, আমার কাছে দুইটো শালগাম শিলা আছে, দেখো একটা ছোট নিচে আছে আর একটা খুব সুন্দর বড়, দেখো উপরে রয়েছে। এত সুন্দর করা রয়েছে, চোখ ফেলা যাবে না। ধন্নাঝাট দুজনকে দেখে ভাবলেন, এ তো অপূর্ব সুন্দর, দুটোই তো দেখতে ভালো। ধন্না মনে মনে ভাবলেন, গুরুদেবের কাছে দুটো তো শালগাম শিলা, বড় শালগাম শিলাটা নিয়ে নি, ব্যাস ওটাই ভালো হবে। বলে গুরুদেবের কাছ থেকে ধন্না বড় শালগাম শিলাটা নিলেন। আর গুরুদেব বললেন, ঠিক করে সেবা করো। গুরুদেব নিজের আসল শালগাম শিলা নিয়ে চলে গেলেন। ধন্না তারপর দিন থেকে সেই শালগাম শিলার সেবা করতে শুরু করলেন। কিন্তু বিঘ্ন সিংহার দেখেছে, অর্চন দেখেছে ভোগ লাগাবে কিভাবে, কি দিয়ে ভোগ লাগাবে, না কোনো মন্ত্র জানে, না কোনো উপাচার জানে, কি উপাচার দিয়ে ভোগ লাগাবো, কি মন্ত্র বলে সেবা লাগাবো। ধন্না তো কিছুই জানেন না। ওইভাবেই গুরুদেব যা যা করতেন তাই করেই সেবা লাগাতেন। এরম ভাবে নিত্য দিন চলছিল। বেশ কয়েক মাস কেটে যায়। কয়েক মাস পরে ওনার গুরুদেব আবার সেই গ্রামে আসেন বিভিন্ন শিষ্যদের বাড়িতে। আর ধন্নাই খবর পেয়ে বললেন যে গুরুদেবকে বলতে হবে যে আমি ভগবানের সেবা কত সুন্দর করে করছি। গুরুদেবের সাথে দেখা করলেন, গুরুদেবকে বললেন, গুরুদেব দেখো দেখো, আমাদের বাড়িতে চলো, দেখো আমি শালগাম শিলা কত সুন্দর করে সেবা করছি। গুরুদেব বলছেন, তাই, খুব সুন্দর সেবা করছো, আচ্ছা ভোগ লাগাও প্রত্যেক দিন। ধন্না বলছেন, না তো, আমি তো ভোগ তো লাগাই না। গুরুদেব বলছেন, হায় হায় হায়, তুমি শালগাম শিলা সেবা করছো আর ভোগ লাগাও না, তাকে খেতে দাও না। তুমি তো প্রত্যেকদিন কত ভালো মন্দ খাও আর তাকে খেতে দাও না। ধন্নাজাত বললেন, তাই তো গুরুদেব, ভগবানকে খেতে দিতে হবে, তাহলে তো কাল থেকে আমি অবশ্যই ভগবানকে খেতে দেবো। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। ধন্না শুনে চলে এলেন সরল বিশ্বাসে। ধন্না নিজের মতন সেবা লাগাতে শুরু করলেন। প্রথম দিন যখন ভগবানকে সেবা লাগালেন, ভোগ দিলেন, তখন ভোগ দিয়ে সামনে বসেই আছে ধন্না। অনেকক্ষণ বসে আছে, ভগবান তো খাচ্ছেই না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে ভগবান, আমার তো কোনো মন্ত্র জানা নেই, তা আমি যা দিয়েছি তুমি সেটাই ভোগ গ্রহণ করো, কেন তুমি ভোগ গ্রহণ করছো না? বালকের সরল মনে সরল আর্তনাদ, করুণ করুণ কণ্ঠস্বর ভগবানকে বিমোহিত করে দিল যে একজন সরল বালকের মন সরল আর সরল হৃদয় আমাকে খেতে বলছে। ভগবান প্রসন্ন হয়ে গেলেন। আর ধন্না বললেন, ঠিক আছে ভগবান, আমি সামনে আছি বলে তুমি খেতে চাইছো না, আমি ঠিক আছে, আমি ঘুরে বসছি। ধন্নাজাট ঘুরে বসলেন। আর পিছন থেকে খাবার আওয়াজ আসছে, গাল থেকে যেমন খাবার আওয়াজ আসে সেরকম আওয়াজ আসছে। ভক্ত ধন্না ভাবলেন, আরে পিছন থেকে কিছু একটা খাবার আওয়াজ আসছে। ধন্নাজাট ঘুরে যেয়ে দেখলেন
সাক্ষাৎ ভগবান বিরাজমান শালগ্রাম শিলা বসে বসে অপূর্ব সুন্দরভাবে খাচ্ছে। ব্যাস, ধর্ণাঝাট দেখে খুব আনন্দ পেলেন যে ভগবান তুমি এসেছো, তুমি খাচ্ছ, খাও খাও খাও, তুমি সেবা করে নাও। ভগবান সব খেয়ে নিলেন। এইভাবে প্রত্যেক দিন নিত্য নিয়ম চলতে থাকে, নিত্য নিয়ম এই ধর্ণাঝাট সেবা করতে থাকে। আর ভগবান প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন আসে। ওনার বাবা প্রত্যেক দিন গরু চড়াতে যেতেন। তো একদিন ওনার বাবা খুব অসুস্থ হয়ে যায়, আর এই ধর্ণাঝাটকে বলে, ধর্ণা আজ তুই জানা, তুই একটু গরু চড়িয়ে আস না। তো ধর্ণাঝাট প্রত্যেক দিন গরু চড়াতে নিয়ে যেতেন। তো একদিন ধর্ণাঝাটের খুব সমস্যা হলো যে সেই দিন আর গোচারণ করতে গেলেন না। সেই দিন বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে, অনেক সাধুগুরু বৈষ্ণবরা আসবেন, কিন্তু গাভী তো চড়াতে যেতে হবে, কিন্তু কিভাবে চড়াবো? ধন্যা তখন বললেন যে ভগবান তুমি যাও না, তুমি তো আমার বন্ধু হও, তুমি আজকে যাও গরু চড়িয়ে নিয়ে আসো, কিন্তু হ্যাঁ তোমার জন্য সময় মতন আমি খাবার পৌঁছে নিয়ে যাব, ঠিক আছে? ভগবানকে দায়িত্ব দিয়ে দিলেন। দেখুন, ভগবান ভক্তের প্রতি প্রসন্ন হয়ে থাকেন, বশে হয়ে থাকেন, যে সরল মনে প্রেম করবে। ভগবান ধর্ণাজাটের গরু গোচারণ করাতে গেলেন, আর সেই দিন মহাভোজের আমন্ত্রণ হয়েছে, গুরুদেবকেও নিমন্ত্রণ করা হয়েছে। গুরুদেব বাড়িতে এসছেন। ধর্ণাজাট খুবই আনন্দ। গুরুদেবকে বলছেন, গুরুদেব জানো জানো, ভোগ লাগাতে গিয়ে ভগবান স্বয়ং আসেন ভোগ গ্রহণ করতে, জানেন গুরুদেব? গুরুদেব ভাবলেন, গুরুদেব একটু অবাক তো হলেন যে ধন্যা কি বলে, ভগবান আসেন সেবা করতে, ভোগ গ্রহণ করতে? না না না, এ সরল বাচ্চা বালক এ কি না কি বলছে। ধর্ণাঝাট তো বলতে থাকলে, না না গুরুদেব, তুমি জানো ভোগ লাগাতে কত কষ্ট হয়েছিল, অনেক কতক্ষণ বাদে কত দেরিতে ভগবান এসছে, কত বলার পরে এসছে, আর সেই দিন থেকে প্রত্যেক দিন আসে। আর জানো গুরুদেব, প্রত্যেক দিন ভগবানের সাথে আমার বন্ধু হয়ে গেছে। আমি আমি শালগ্রাম শিলা ভগবানের সাথে আমার বন্ধু হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন গাভী চড়াতে যাই, কিন্তু আজকে যেতে পারলাম না। আজকে তো আমার আমার বন্ধুকে পাঠিয়েছি, আমার ভগবান বন্ধুকে পাঠিয়েছি গাভী চড়াতে। সরল মনে গুরুদেবের একটু খটকা লাগলো মনে, যে ধন্যা বলে কি, প্রথম থেকেই বলছে ভগবান ভোগ গ্রহণ করে, আজ ভগবান গরু চড়াতে যায় ধন্যার সাথে, আজকে ধন্যা স্বয়ং ভগবানকে গরু চড়াতে পাঠিয়েছে। এই যা করছে তো মহা অপরাধ, না জানিয়ে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। কিন্তু এ তো সরল হৃদয়ের বালক, এ তো মিথ্যা বলবে না। ধন্যাকে বললেন, ধন্যা তুমি কি দেখাতে পারবে তোমার ভগবানকে যে গরু চড়াতে যায়? ধর্ণাজাত বললেন, হ্যাঁ গুরুদেব, কেন দেখাতে পারবো না? আজকে তো আমার ওখানেও আমার বন্ধুর জন্য খাবার নিয়ে যাওয়ার কথা, তাকে তো খাওয়াতে দিতে হবে। চলুন গুরুদেব, একসঙ্গে আমরা খাবো, ভগবান বন্ধু থাকবে আমার সাথে, আর তুমি দেখে নেবে সত্যি কিনা ভগবান আমার বন্ধু কিনা, আর সত্যি সে গরু চড়ায় কিনা। গুরুদেব বললেন, ঠিক আছে চলো। ধন্যা নিয়ে গেলেন গুরুদেবকে, যেখানে যেখানে ওনার সখা কৃষ্ণ সেই ভগবান গরু চড়াতেন ধন্যার জন্য। ধন্যা যখন সেই স্থানে পৌঁছালেন গুরুদেবকে নিয়ে, গুরুদেবকে বলেন, ওই দেখুন গুরুদেব, ওই দেখুন, ওই তো গোপালকদের সাথে ভগবান আমার বন্ধু আসছেন গরু চড়াতে চড়াতে, দেখো দেখো কত সুন্দর মনমোহক রূপ। গুরুদেব বলছেন, আরে ধন্যা, কোথায় তোমার ভগবান বন্ধু? আমি শুধু গাভীদের তো দেখছি, গরুদের দেখছি, সেই গরুদের দেখছি, কোথায় তোমার ভগবান বন্ধু? ধন্যা বলছেন, কি বলছেন গুরুদেব, আপনি দেখতে পাচ্ছেন না? দেখেন না গুরুদেব, ওই তো গাভীদের মাঝখানে রয়েছে, কত সুন্দর, মাথায় ময়ূর পেখম, মুখে স্মিত হাসি, শ্যামবর্ণ, হাতে বাঁশি, মনমোহক রূপ, এক অপূর্ব সুন্দর। দেখুন গুরুদেব, দেখুন, ওই তো আমার ভগবান বন্ধু আসছে, আপনি দেখুন। গুরুদেবের অশ্রু অধরিত হতে থাকলো, যে ধন্যা তো মিথ্যা বলবে না, সত্যি কি তাহলে ভগবান উনি দেখতে পাচ্ছে, যা যা রূপের বর্ণনা করলো তা তো ভাগবত বর্ণনা রয়েছে, তাহলে সত্যি ধন্যা দেখতে পাচ্ছে।
গুরুদেবের চক্ষু অশ্রুমৃত হতে থাকলো। গুরুদেবের চোখ থেকে জল ঝরতে লাগলো। আর ধন্যাকে বললেন, ধন্যা, তুমি সত্যি ভাগ্যবান, তুমি নিজের চোখে আজ ভগবানকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি যে শালগ্রাম শিলা, যে আসল শালগ্রাম শিলা, আমি যে আজ দিব্য সেবা করে আসছিলাম, এত সেবা অর্জন করে আসছিলাম, যার দর্শন লাভের জন্য আমি উদ্গ্রীব ছিলাম, আজ তোমাকে তো আমি ঠকিয়েছি, তোমায় তো আসল শালগ্রাম শিলা দেইনি ধন্যা। তাহলে তোমার মধ্যে এত প্রেম, এত ভক্তি রয়েছে যে প্রেমের বশে ভগবানকে তুমি স্বয়ং সাক্ষাৎ দেখতে পাচ্ছ। একবার আমাকেও দর্শন করাও না ধন্যা, আমি তো দেখতে পাচ্ছি না। তোমার ভগবান বন্ধুকে বলো না যে একবার আমায় যেন দর্শন করায়, আমার জীবন কৃতার্থ হয়ে যাবে ধন্যা। ধন্যা বললেন, তাই গুরুদেব, তুমি সত্যিই দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আমি আমার বন্ধুকে বলছি। তখন সখা কৃষ্ণকে বললেন যে সখা, সখা, আমার গুরুদেব তোমায় দর্শন করতে পারছে না, জানি না কেন, একবার দর্শন দাও সখা, একবার দর্শন দাও। তখন ধন্যার সে করুণ কথাতে বিগলিত হয়ে গেলেন ভগবান। ভগবান বলছেন, ঠিক আছে, আমি দর্শন দিচ্ছি। গুরুদেবকে দর্শন করালেন। ত্রিভঙ্গ মুরারি, সেই অপূর্ব শ্যাম সুন্দরকে দর্শন করে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন গুরুদেব। ধন্যাকে কোলে জড়িয়ে নিলেন। ধন্যাকে বললেন, ধন্যা, আজ তোমায় কি বলে আমি ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। তোমায় কি বলে আমি ধন্যবাদ দেবো বুঝতে পারছি না ধন্যা। আজ তুমি স্বয়ং সাক্ষাৎ তোমার ভগবান, যাকে দর্শন করার জন্য আমি সারাটা জীবন এই শালগ্রাম শিলার সেবা করলাম এত নিয়ম করে, একবার অন্তত দর্শন পাওয়ার ইচ্ছায়। কিন্তু দেখো, সাক্ষাৎ তুমি দর্শন পেয়ে গেলে, যা এই থেকে প্রমাণ হলো যে ভগবান প্রেমের বশে থাকে, কোনো নিয়মের বশে থাকে না। তাই প্রেমের বশে ভগবান ভক্তকে দর্শন দিতে ছুটে আসেন। দেখুন, হেন ভগবান ভক্তের জন্য সরল হৃদয় হতে হবে। সরল হৃদয়ে সরল ভাবে যদি বিশ্বাস করে নেন যে ভগবান সঙ্গে আছেন, তা আপনাকে দর্শন দেবেই। আপনি অনুভব করতে পারবেন সাক্ষাৎ ভগবান সঙ্গে রয়েছে। তো গুরুদেব, তার জীবন ধন্য হয়ে গেল। আর ধন্যা, তার তো সখা, তার তো বন্ধু হয়ে গেছে। প্রত্যেক দিন তো ভগবান তার সাথে খেলা করতে চান, গরু চড়াতে যান। সাক্ষাৎ ভগবান আসেন ধন্যার সাথে গরু চড়াতে, ধন্যার সাথে খেলতে। এহেন ভগবান, তো এহেন সত্য ঘটনা, এই ভগবানের অদ্ভুত লীলা, যে প্রেমের বশে ভগবান ভক্তের জন্য নিয়মকে কালরুদ্ধ করে দিতে পারে। তাই ভগবানকে প্রেম করুন সাচ্চা হৃদয়, সরল মনে প্রেম করুন। তাহলে দেখবেন ভগবান আপনার সেবাতে সন্তুষ্ট হয়ে থাকবে। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।